নমস্কার বন্ধুরা, রিতার রোজ নামচার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা মোটামুটি ভালো ছিলাম, সকাল থেকে তো ভালোই ছিলাম। সুন্দর একটা রোদ উঠেছে, রৌদ্র উজ্জ্বল একটা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি। তারপর এখন এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এখন উঠানটাও ঝাড়ু দিচ্ছি। এরপর তো ঘর মুছবো, তারপরে সংসারের টুকিটাকি কাজকর্ম যা যা আছে সব কিছু করে নেব। আর আজকেও কিন্তু মেয়েদের স্কুল বন্ধ আছে, কালকে দেবে মেয়েদের রেজাল্ট, রিপোর্ট কার্ড কালকে দেবে। আর খাতা তো দেখিয়েইছে আগে, 20 তারিখে খাতা দেখিয়েছে, আর কালকে হচ্ছে রিপোর্ট কার্ড দেবে। আর তার মধ্যে হচ্ছে কালকে মা, বোন, দিদি, মেয়ে ওদের সবাই আসবে কালকে। তো সেই জন্য কিন্তু সংসারে একটু এক্সট্রা কাজকর্ম কিছু আছে, মানে ঘরবাড়ি একটু পরিষ্কার করতে হবে। ওই যে অতিথিরা আসলে তো একটু ঘরবাড়ি যেমনই থাকুক একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ থাকে। সেই জন্যেই হচ্ছে একটু তাড়াহুড়ো আছে, আজকে কয়েকটা বিশেষ কাজকর্ম রয়েছে। যেমন ওরা আসবে, কি খাবার দাবার দেবো, থালা বাসন সব এক্সট্রা যেগুলো বের করতে হবে সেগুলো বের করব। তো একটু ঘরবাড়ি ঝুল টেউল ঝাড়বো, কোনা ঘরের খাটের নিচে, তারপর আশেপাশে আসবাবপত্রগুলো যেগুলো একটু ডিপ ক্লিনিং যেটাকে বলা হয় সেইগুলো একটু করতে হবে। কারণ অনেক সময় হয় না, আমরা প্রাত্যহিক ডেইলি কাজগুলো করি, কিন্তু একটু অতিথিরা আসলে আমরা যেন একটু কাজকর্মগুলো একটু সুন্দর পরিচ্ছন্ন পরিপাটি করে আর কি করার চেষ্টা করি। বিশেষ করে আমরা যারা সংসারের গৃহিণী, তো তারা সারাক্ষণ যারা সংসারের কাজ ব্যস্ত থাকি, এই যে কিছু কিছু কাজ থাকে যেগুলো রুটিনের বাইরের কাজ, সেগুলো কিন্তু আমাদের তখনই করার কথা মনে পড়ে যখনই কোনো অতিথিরা বাড়িতে আসে। নর্মালি অনেকেই আছে ঘরদোর খুব সুন্দর করে ফিটফাট করে সাজিয়ে রাখে, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয় না। কারণ আমার দুটো মেয়ে আছে, তাদেরকে বড় খাওয়ানো দাওয়ানো, পড়াশোনা করা, তাদের হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক, এই সমস্ত কাজে আমি এতটাই সত্যি ব্যস্ত থাকি। তো আমার সংসারের কাজকর্ম সেই অর্থে খুব একটা ভালোভাবে, খুব নিট অ্যান্ড ক্লিন যেটাকে বলে, সেইটা করে উঠতে আমি পারি না, এটা আমি অস্বীকার করি না। তো আমি যতটাই পারি, যেমনই পারি, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। কারণ আমি একটা মানুষ, আমার নিজের শরীরের অনেক অসুস্থতা আছে, সেইগুলোকে মানে ওভারকাম করে আমি যতটা পারি ততটাই কিন্তু করার চেষ্টা করি। তবে আমি আমার মেয়েদের পড়াশোনা, তাদের মানুষ করাটা আমার কাছে সবার আগে প্রায়োরিটি পায়। আর ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেটার কিন্তু কোনো লিমিটেশন বা বাউন্ডারি নেই। কারণ তুমি যতটা মানে পরিচ্ছন্নতার কোনো শেষ নেই, তুমি যতটা ভালোভাবে পারবে ততটাই কিন্তু তুমি ভালোভাবে করবে, কিন্তু তার জন্য তো তোমার সময়েরও একটা ব্যাপার আছে। আর আমি সত্যি কথা বলতে অতটাও সময় পাই না যে খুব সুন্দর গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন করে রাখবো। তো তোমরা এবার বলতে পারো যে এটা একটা অজুহাত। একদমই অজুহাত নয় গো। যাদের সংসারে দৈনন্দিন সমস্ত কাজকর্ম নিজের হাতে করতে হয়, তারা জানে যে শৌখিনতা জীবনে খুব বেশি একটা গুরুত্ব আমাদের কাছে পায় না। আমাদের কাছে হচ্ছে নিজের প্রয়োজন, সংসারের প্রয়োজনটা সবার আগে গুরুত্ব পায়। শৌখিনতা, বিলাসিতা এইগুলো না মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের এইগুলো তাদের জন্য নয়। আমাদের কাছে প্রায়োরিটি পায় কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা না করলেই নয়। যেমন আমার মেয়েদের পড়াশোনাটাকে আমি সবার আগে প্রায়োরিটি দিই, আর আমার বর সে বলে তুমি তোমার মেয়েদের মানে আমাদের মেয়েদের মানুষ করো, মেয়েদের মানুষ করা, তাদেরকে সময় দেওয়াটা সবার আগে। আমি সেইটা মনে করি যে বাচ্চাদের সময় দেওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমার ঘর বাড়ি যদি একদিন অপরিচ্ছন্ন থাকে তাতে আহামরি কিছু যায় আসবে না, কিন্তু তুমি বাচ্চাকে যদি সঠিকভাবে সময় দিয়ে মানুষ করতে না পারো, সেই যে একটা বাবা মায়ের সেই যে গাইডেন্সের অভাব, তার প্রভাব কিন্তু বাচ্চার জীবনে সুদূর প্রসারী প্রভাব হয়। সত্যিই তাই। আমরা অনেকেই আছি খুব সুন্দর সাজুগুজু করে নিট অ্যান্ড ক্লিন হয়ে থাকি, কিন্তু আমরা আমার বাচ্চাদের সময় দেওয়ার মতো যথেষ্ট সময় আমাদের হাতে থাকে না, বা আমরা সময় করে উঠতে পারি না। আমি মনে করি আমি যতটাই অগোছালো থাকি না কেন, অপরিচ্ছন্ন থাকি না কেন, সেইটা অতটাও ম্যাটার করে না যতটা ম্যাটার করে আমার বাচ্চাকে সময় দিতে না পারাটা। তো আমি চেষ্টা করি আমার যতটা সময় পারি আমি আমার বাচ্চাদের জন্য ব্যয় করার। কারণ আজকে বাচ্চারা ছোট আছে, আমাকে তাদের প্রয়োজন। যেদিন আমাকে তাদের প্রয়োজন হবে না, সেদিন আমি যতই চাইবো তাদের কিন্তু আর আমার কাছে পাবো না। কারণ যখন তাদের প্রয়োজন ছিল আমাকে, তখন আমি তাদেরকে সেই সময়টা দিইনি। তো এই যে বাবা মার সঙ্গে বা সন্তানদের যে একটা দূরত্ব তৈরি হয়, এর পেছনে কিন্তু আমরা বাবা মারা দায়ী। আমরা যখন তাদের সময় হাতে হাত
ধরে নিয়ে এগিয়ে চলার, তখন আমরা নিজেদের শখ আহ্লাদ বিলাসিতা নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে বাচ্চাকে সময় দিতে হবে এই জিনিসটাই আমাদের কাছে বড্ড বেশি কেমন যেন মনে হয় যে বাচ্চাকে সময় দিতে হবে কেন। আমার শখ আহ্লাদ মানে আমাদের শখ আহ্লাদটা বাচ্চাকে সময় দেওয়ার থেকে বেশি আমাদের লাইফে প্রায়োরিটি পায়, আর তার ফলে বাচ্চার সঙ্গে কিন্তু আমাদের একটা দূরত্ব তৈরি হয়, সেই দূরত্ব জীবনেও কখনো কিন্তু পূরণ হয় না। তো আমি ওই জন্যে চাইবো আমার বাচ্চাদের যতটা পারি সময় দিতে। ঘর আমার দুদিন অগোছালো থাক, আমার তাতে কিছু আসা যায় না, হয়তো মানুষ আমাকে বলবে অগোছালো, তাতে আমার কিছু আসা যায় না, কিন্তু আমার বাচ্চাকে যদি আমি সত্যি সময় দিতে পারি, তাকে যদি মানুষ করতে পারি, মানে তাকে আমার যতটা কাছে পাওয়া দরকার আমি ততটাই তাকে কাছে সময় দিতে চাই। তো তাতে করে আমার নিজের কাছে মনে হবে যে না, আমি আমার বাচ্চার জন্য আমার বেস্ট, আমার 100% দিতে পেরেছি। তারপরে তারা আমার সঙ্গে কী আচরণ করবে সেটা তাদের উপর নির্ভর করে, কিন্তু আমি যদি আমার নিজের প্যারেন্টিংয়ে ফাঁকি দিই তখন আমি মনে হয় আমার নিজেকে ক্ষমা করতে পারবো না। তো সেই জন্যে আমি সবসময় চেষ্টা করি সংসারটা আমার সেকেন্ড প্রায়োরিটি, আমার বাচ্চারা আমার ফার্স্ট প্রায়োরিটি। তো এই যে চলো সংসারে কাজকর্মগুলো করছি, আর আজকে কিন্তু শরীরটা প্রচণ্ড, এখন এই দুপুরবেলা থেকে কিন্তু প্রচণ্ড খারাপ লাগতে শুরু করেছে। পিরিয়ডসের যন্ত্রণা হচ্ছে, ভয়ঙ্কর যন্ত্রণা, কারণ এই একটা মাস আমি ঠিকমতো এক্সারসাইজ করতে পারছি না। এক্সারসাইজ করতে না পারলে আমার প্রচণ্ড যন্ত্রণা হয় পিরিয়ডসে, ছোটোবেলা থেকেই হয়, মানে আমার শৈশব থেকে বলবো কেন সরি, আমার কৈশোর থেকে এই প্রবলেমটা, যতদিন থেকে পিরিয়ডস হচ্ছে আমার পিরিয়ডের থেকে এই যন্ত্রণাটা হয়। তবে আমি দেখেছি যে পেইন কিলার থেকে প্রাণায়ামটা অনেক বেশি এফেক্টিভ, মানে তুমি যদি প্রাণায়ামটা ঠিকঠাক করে করো তাহলে কিন্তু তুমি এই যে পিরিয়ডসের প্রবলেম থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাবে এবং মুক্তি পাওয়া যায়ও। কিন্তু এই একটা মাস মেয়েদের এক্সাম নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে আছে, আনহেলদি খাবার খাচ্ছি, ওই যে পড়াশোনার একটা প্রেশার রয়েছে, সেই জন্যেই একটু মন ভালো করার জন্য, তার জন্য কিন্তু আমার প্রচণ্ড। আর তারপর তোমার দাদা বললো চলো আমি তোকে আজকে রান্না করে খাওয়াই। তো এই মানুষটা সত্যি করে, আমি যখন অসুস্থ হয়ে পড়ি না পারি তখন কিন্তু ও করে, রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কিছুই করে, তো আমার খারাপ লাগে। কিন্তু আজকে এতটাই যন্ত্রণা হচ্ছে, আর তার থেকে বড় কথা তোমার দাদা আগের দিন খেয়েছে কালো জিরে দিয়ে চিকেন খেয়ে এসছে একটা জায়গায় দেশি মুরগি দিয়ে, তো সেই জন্য বলছে আজকে কালো জিরে দিয়ে আমি চিকেন রান্না করবো। আমি বললাম তুমি কালো জিরে দিয়ে কী চিকেন রান্না করবে ভগবান কে জানে, মেয়েরা খেতে পারবে কি না, আমি তো খেয়ে নেবো। তো না, সত্যি খুব ভালো রান্না করেছে তোমার দাদা, খুব দারুণ হয়েছে রান্না। তোমাদের দাদা রান্না করছে, গুছিয়ে দিয়ে এসছি আমি একটু ছাদে। ছেড়ে বাবারে আমার বকফুল গাছটার কি হাল করেছে, এই যে এক ধরনের পোকা আছে দেখো, একদম গাছের পাতার সঙ্গে, গাছের পাতার শিরার সঙ্গে লেগে আছে, এরা পাতা খেয়ে খেয়ে একদম শেষ করে দিচ্ছে। যদি দেখতে না পেতাম তাহলে পুরো পাকা, মানে পুরো পাতাগুলো খেয়ে শেষ করে দিত। তো দেখো গাছের এই ডালের শিরার সঙ্গে এমনভাবে এরা লেগে আছে, বোঝাই যাবে না যে লেগে আছে, এরকম খুঁচিয়ে খুঁচিয়ে কী অবস্থা। দেখো গাছের পাতার রঙে রং, আর গাছের পাতার এই সরু ডগায় এরা এমনভাবে লেগে আছে তুমি দূর থেকে বুঝতেই পারবে না। তো বেশ কয়েকটা পাতা খেয়ে নিয়েছে, দেখো প্রত্যেকটা পাতায় এভাবে লেগে লেগে আছে এরা। তো গাছটাতে তো কদিন আগে কিনেছি, মাসখানেক হলো কিনেছি, এর মধ্যে কিন্তু গাছটাতে ফুল এসছে। আর এই বক ফুল গাছগুলো কিন্তু লাল লাল ফুল হবে, দেখতে অতটা ভারী মানে মিষ্টি হবে, দেখতে অতটা সুন্দর হবে, আর এগুলো হয়তো বড়া করেও খাওয়া যাবে। তো ওই জন্যে দেখেও শান্তি, খেয়েও শান্তি। দেখছি গাছটা যদি এরকমভাবে নষ্ট করে দেয় পাতাগুলো, তাহলে তো গাছটা বাঁচবে না, আর গাছ না বাঁচলে তাহলে কি করে এমন জায়গায় লেগে রয়েছে বোঝা যাচ্ছে না। তো ওই জন্য একটু সাবধানে সমস্ত পাতা গাছগুলো দেখে দেখে নিচ্ছি। আর আমি করবো এখন স্নানে যাওয়ার আগে একটু এলাম ছাদে, দেখতে এলাম গাছপালা জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা, দেখছি যে পাতা এই অবস্থা, পাতা খেলো কিসে, তাকিয়ে দেখছি আরে বাবা এরা তো এরকম চালাকি করে এইরকম গাছের সঙ্গে এমনভাবে লেগে আছে যে দেখে মনেই হচ্ছে না। তো তারপর আমি একটা কাঠি দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি যে গাছের পাতার উল্টো দিকে আছে কি না। তো ছাদটাকে আগের দিন কত কষ্ট করে যে পরিষ্কার করেছি সে আর তোমাদের বলে বোঝাতে পারবো না। আর একটু বেশি কাজ করলে কোমরে যন্ত্রণা হতে শুরু করে, তো যন্ত্রণা কিন্তু কোমরে শুরু হয়েছে। কিন্তু এই যে ছাদটাকে অনেকটা পরিষ্কার করে নিতে পেরেছি, বেশ ভালো লাগছে। আসলে লোকজন বাড়ি আসবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে নিজের মনটাই কেমন লাগে, তাই না? তো অনেক কষ্ট করে আগের দিন পরিষ্কার করেছি। তবে হ্যাঁ, ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা ছিল, একটু কষ্ট কম হয়েছে, কিন্তু কোমরটাতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তো দেখো এসে দেখছি তোমার দাদা রান্না একদম পুরো কমপ্লিট। তো আমাকে একটা পিস খেতে দিয়েছে, এত দুর্দান্ত হয়েছে খেতে যে কি বলবো তোমাদের। মানে কালো জিরে যে এত ভালো চিকেন হয় খেতে, আমি কখনো না খেলে আমি সত্যি জানতে পারতাম না, সত্যি তাই। তো মেয়েও এখানে এক পিস খাচ্ছে, আমরা সবাই এক পিস করে খেয়ে দেখছি, খুব দারুণ টেস্টি হয়েছে। তো এবার আমরা ভাত খাবো। তো দেখো
আজকে ওদের বাবাই কিন্তু সার্ভ করছে সমস্ত কিছু, আমি এখানে চুপচাপ বসে আছি কারণ আমার প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়েছে। মানে আমি যন্ত্রণা সহ্যই করতে পারছি না, তো চুপচাপ এখানে বসে বসে আর কি দেখছি তোমার দাদা আজকে ভাত বেড়ে দিচ্ছে। অন্যদিন হয়তো রান্না টান্না করে আমি সমস্ত কিছু বেড়ে টেড়ে এনে বসি, কিন্তু আজকে আমি এখানে চুপচাপ বসে আছি আর তোমার দাদা সার্ভ করছে। তো আর কি বেশ মজাই লাগছে, বেশ ব্যথাও করছে কোমরে পেটে। তো তো মাসের বাকি দিনগুলোতে আমি রান্না বান্না করে সমস্ত করে সবাইকে গুছিয়ে খাওয়াই, কিন্তু এই যে পিরিয়ডসের দিনগুলোতে সত্যি যদি প্রথম দিনটা কেউ যদি এরকম যত্ন করে একটু খেতে দেয় তখন যে কী ভালো লাগে। তবে তোমার দাদা করে, আমি যদি প্রচণ্ড যে মাসে আমার ভীষণ কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয় সেই মাসে কিন্তু তোমার দাদা আমাকে সত্যি হেল্প করে। এমনি বছরের যে কোনো দিনই কিন্তু মেয়েদের পরীক্ষা থাকলে, ওদের পড়াশোনার কাজ থাকলে তোমার দাদা সংসারের কাজে আমাকে হেল্প করে, রান্নাটা বিশেষ করে করে দেয়, কারণ আমার মাঝে মাঝে রান্না করতে একদমই ভালো লাগে না। আর তোমার দাদা রান্না করতে এত ভালোবাসে, যখনই কোথাও থেকে নতুন কোনো খাবার খেয়ে আসে সেটা হয় বানিয়ে খাওয়াবে আর না হয় কিনে খাওয়াবে। যতক্ষণ কিনে খাওয়াতে না পারছে বা বানিয়ে খাওয়াতে না পারছে ততক্ষণ যেন ওর পেটের সেই খাবারটা যেন সত্যি হজমই হয় না। তো এটা সব দিনই করে, এটা অস্বীকার করার উপায় নেই। তো এখন এই যে দেখো বিকালবেলায় মেয়েদেরকে একটু লুচি বানিয়ে দিয়েছি, ছোটো মেয়েকে একটু লুচি বানিয়ে দিলাম, ও হচ্ছে লুচি বানিয়েছে। আর এখন বড় মেয়ে এই যে বানাচ্ছে বিকালবেলায়, বলছে কি খাবো, তো ওর বাবার তো আর কি নেমন্তন্ন আছে, তো এখন ওরা ওই যে বললাম তুই তাহলে বানা বাবা কটা, তো মেয়ে এই যে এখন লুচি বানাচ্ছে। আর মানে বেশ সুন্দর ফুলে ফুলে উঠছে লুচি। আমি দেখেছি ময়দাটা না আগের রাত্রে ময়ান দিয়ে রাখলে সত্যি এত সুন্দর লুচি হয়, তো সাজো সাজো বানালে অতটাও কিন্তু সুন্দর ফোলে না, এটা আমার মনে হয়। ময়দাটা বেশ খানিকক্ষণ একটু ময়ান দিয়ে রাখলে ওটা খেতে অনেক বেশি সফট আর অনেক বেশি ফুলকো হয়। তো দেখো এই যে আমিও একটু নিয়ে নিয়েছি। আমি মেয়েকে বললাম ঠিক আছে তুই এবার যা বাবা, আমি দুটো তিনটে আর কি ইয়ে করে নিই, আমি এই যে নিয়ে নিলাম। আসলে রান্নাটা একটু ভালো হয়েছিল না, আবার আরেকবার না খেয়ে পারছি না একটু গরম গরম লুচির সঙ্গে। তো সারাটা দিন পর এখন অনেকটা ভালো লাগছে ওষুধ খাওয়ার পরে। তাহলে এই যে খেয়ে দিয়ে নিলাম আর এখন এসছি এই যে ছাদে জামা কাপড় তুলতে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থাকো আর সঙ্গে থাকো, বাই বাই।